আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপির কোরমা। ফুলকপির কোরমা তৈরি করার জন্য এখানে আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি। পুরোটা ফুলকপিকে আমি কিন্তু কেটে নিয়েছি। এবার একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি, তারপর একটু লবণ দিয়ে মিশিয়ে তারপর ফুলকপিগুলোকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এখানে আমি পরিমাণ মতো কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা আর পোস্তদানাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার ফুলকপিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার একই প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। মশলাগুলো মেশানো হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলো দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ। এবার কিছুক্ষণ ঢেকে রান্না করার পর তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এবার আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। কোরমাটা রান্না হয়ে গিয়েছে, এবার এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে ফুলকপির কোরমা।